সব কিছুতেই কেন মনে হয় বল দেখি যে আমি তোকে বাধা দিতে চাই? আমার তো বরং ভালো লাগছে যে বোদার বউ কাজ দেখলেই পালাই পালাই করতো, সে আজ বৌমাকে হাতে হাতে সাহায্য করছে। আমাদের পর এদেরকেই তো সংসারের হাল ধরতে হবে, তাই না? দাঁড়াও, আগে আজকে রান্নাগুলো ঠিক করে করো, তাহলে তো বুঝবো যে বৌমার দৌড় কত দূর। পারবে, সব পারবে, দেখিস। তোমার কথা সত্যি হলেই ভালো। মুখে মুখে তো প্রচুর বলছা, নিজের পছন্দ অপছন্দের কথা তো খুব ভালো করে কইতে পারে, কিন্তু ও দিয়ে তো আর সংসার চলবে না, তাই না দিদি? আচ্ছা ছোট, কাল বৌমা আমার সুনাম করেছে বলে তো বৌমার উপর খুব রাগ হয়েছে না? না দিদি, আমাদের বৌমা তার শাওরিকে সই ভাবতে শুরু করেছে, সেই ভুলটা তো আমাকে ভাঙাতে হবে, তাই না? তুমি যতই মন দিয়ে রান্না করো দিদি, মামা বাবুর মন তুমি আজ পাবে না। জন্মদিনে তাকে উপোস করে কাটাতে হবে। আমাকে ক্ষমা করবেন বাবা, আপনাকে না জেনে আপনার সব জিনিস আমাদেরকে নিতে হবে। বউ বলেছে, বউয়ের কথা এইভাবে কি করে ফেলি বলুন দেখি? রাগ করবেন না কাকা বাবু, রানীর আদেশ তাই পালন করছি। এই নে অরেন দাদা, এই নে। ফটিক, বাবার পকেটে ঘড়িটা আছে, ওটা নে। এই না না, তোমার হাতে জুতো আছে, কি করে নিবে? আমি নিচ্ছি। বলে উঠলি কে? কে তুই? দা তোকে এরকম ঝাপসা দেখাচ্ছে কেন? কি আমার চোখে চশমা কোথায়? শুধু চশমা নয় মা বাবু, হ্যাঁ, তোমার নাতি নাটি নাই, জুতো নাই। জুতো নাই, কোথায় গেল? কি দিন কাল পড়লো, দিন দুপুরে চুরিরা এসে তোমার সব কিছু চুরি করে নিয়ে পালিয়ে গেছে। ছি ছি ছি। হ্যাঁ, দিন দুপুরে চোর? পারুল, সই যেমন করে বলেছিল তেমন করেই তো মোচার ঘন্টটা করছি, দেখো তো হচ্ছে কিনা। খুব হচ্ছে, জমিদার বাড়ির মেয়ে হয়ে তুমি যে এত করতে পারছো, এই দে তোমার তুলনা নাই দিদি। তুমি মানুষ নয় দিদি, দেবী। দোষ, সে তো সইয়ের কাছে শুনে শুনেই রান্না করছি। তাতে কি হয়েছে, করছো তো নিজের হাতে। তাও জানি না কেমন খেতে হবে, আমার না খুব চিন্তা করছে গো। দেবী রাতের বউ কারা বয় কখনো? কিন্তু ঘি শেষ হয়ে গেছে দেবী, মামির কাছ থেকে একটু নিয়ে আসবে? দাও।
আর এবার থেকে দেবী নয় দিদি বলবে। ঠিক আছে। এইটারই তো অপেক্ষা করছিলাম আমি। এবার তো আসল রান্না শুরু হবে। দিদি গেছে মা, যা করে শিগগিরই করুন আপনি। করবো বৌমা, করবো। আজকে দাদার জন্মদিনের ভাত খেতে খেতে অন্নপ্রাশনের ভাত উঠে আসবে। এই লঙ্কা গুঁড়ো আর নুনের কোটোখানা দাও দেখিনি। পারুল, কি করছো পারুল? তুমি কেন করছো পারুল? আমাকে দাও, আমি করে দিচ্ছি। আসলে ধরে যেত দিদি, তাই নেড়ে দিচ্ছিলেন। আচ্ছা, তুমি আমাকে অনেক সাহায্য করেছো, আর করতে হবে না। তবে আমি এখন কি করব দিদি? তুমি ওপরে গিয়ে নাটকটা পড়ে নাও। আচ্ছা দিদি। চোরের কি চালসে হয়েছে নাকি যে আমার চোখ থেকে চশমা নিয়ে চলে যাবে? আমি তো সেটাই বলছি, চোখ থেকে চশমা খুলে নিয়ে চলে যাবে সেই বলে। দুদিন পর দেখবো তোমার নাক দাঁত খুলে নিয়ে চলে গেছে। হ্যাঁ, দাঁত? বাবু বাবু, আসলে আমি বলছিলাম যে না না, আমি বলছি একটা মানুষ কিছুক্ষণের জন্য ঘুমোচ্ছে, তোরা তাই বলে তার নাটি জুতো খুলে নিয়ে চলে যাবি? কি দিনকাল পড়লো! কলি ঘর কলি। এই কেরে কেরে আমার কিন্তু মনে হচ্ছে কাজ একদম ঠিক মনে হচ্ছে। সমাজটা একেবারে উচ্ছন্নে গেছে। ছি 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 ছি, জুতো চুরি করে সেই বলে দুদিন পরে দেখবো তোমাকে চুরি করে চলে গেছে। এই বেড়াচ্ছিলে বল, ওগুলো কে নিয়েছে? চোর। আবার নাটক করছিস? এই না না, নাটক তো বিকেলবেলা করব, এখন নয়। এই তবে যাই মা বাবু, ঠিক আছে? এই ও এখন এইটা নিয়ে যাচ্ছি, এই, ঠিক আছে? এই তো আমার আমার আরে না 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 না, এই, না। কত ভাগ! এটা এটা কি বাড়ি না চিড়িয়াখানা? দীর্ঘজীবী হও বাবা। নে আগে একটু মুখে দে তো। তোমার জন্য আজ তোমার বৌমা 5 পদ রান্না করেছে। সে কি আজকে বৌমা রান্না করেছে? হ্যাঁ, কেন? বৌমা সব রান্না করেছে কারণ তাকে আমি বলেছি রাঁধতে, তাই। ওর আবার হাত পুড়িয়ে এত কিছু করার কি দরকার ছিল? হ্যাঁ, তোমরা রাঁধলেই তো পারতে। আজ আপনার জন্য রান্না করতে আমার একটুও কষ্ট হয়নি বাবা, খুব ভালো লেগেছে। তাই বুঝি? তাহলে তো আজকে আমার মহাভোজ। এক মায়ের হাতে পায়েস খেলাম, আর এক মায়ের হাতে পঞ্চব্যঞ্জন খাবো। তোমার বৌমার হাতের পঞ্চব্যঞ্জন রান্না কি তোমার গলা দিয়ে নামবে গো দাদা? রোজ যখন হচ্ছেই, তবে আমরা এবার ফাঁকি যাই কেন? আমরা তো বসে পড়তে পারি। হ্যাঁ হ্যাঁ দাদা, আপনারাও বসে পড়ুন। আজকে দিদি রাতে রান্না সবাই মিলে খান। বড় গিন্নি, ছোট গিন্নি, তাড়াতাড়ি নিয়ে এসো। শ্রীমান